নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো এই যে নতুন একটা দিন, নতুন একটা সকাল দিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো দেখো এই যে সকালটা কত সুন্দর লাগছে। তো আমাদের গ্রামের এই যে সকালটা কতটা সুন্দর লাগে। তো এই যে ভোরের আলো ফুটে কিন্তু এই যে দিনের আলো হয়ে গেছে। তো এই যে দেখো আমাদের নয়নতারা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, একদম যেন আকাশের তারার মতো। তো এই যে দেখো চারপাশটা দেখিয়ে দিচ্ছি, কতটা ভালো লাগছে দেখতে, তাই না? তো এই যে নতুন সকালটা না দেখতে খুবই কিন্তু ভালো লাগে। তো এই যে দেখো কি সুন্দর লাগছে চারপাশটা, আর চারিদিকে কিন্তু পাখির কলরব। তারপরে তো আমি এই যে রান্না বান্নায় চলে আসলাম। সকালে যা যা কাজ ছিল সেগুলো তো হয়ে গেছে। তো যে আজকে ঘুঁটে দিয়ে কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা গ্রামের বউরা কিন্তু সব কিছুই পারি। ঘুঁটে বলো, সেই কাঠ বলো, সেই গ্যাসে বলো, সমস্ত কিছুতেই কিন্তু আমরা অভ্যস্ত আছি। তো ওই যে আজকে কিন্তু ঘুঁটে দিয়েই রান্না করব। তো কিছুদিন আগেই ঘুঁটেগুলো দিয়েছিলাম, আর বেশি ঘুঁটে দিতে দেয় না, কারণ এই যে গোবরগুলো যদি সার হয় তাহলে আমাদের এই যে জমিতে দেয়। তো ঘুঁটে কিন্তু সেরকম দেওয়া হয় না। তো যে এক বস্তার মতো ঘুঁটে ছিল, আর ঘুঁটেগুলো খুব সুন্দর জ্বলছিল। দেখো আমি আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছিলাম, আর কি সুন্দর কিন্তু জ্বলছিল। আর এই যে ভাতের হাঁড়িটায় যে ঘুঁটে দিয়ে জাল দিলে কিন্তু বেশি কালিও কিন্তু পড়ে না। আর আমাদের তো বেশিরভাগ উনানেই রান্না করতে হয়। আর এই যে দেখো কালিটা কিন্তু এই অবধি আছে, এর উপরে কিন্তু ওঠেনি। তো এই যে হাঁড়িটা কিন্তু বেশি কালো হয়নি। ঘুঁটে দিয়ে জাল দিলে কিন্তু আগুনটা বেশি অতটাও ওপরে ওঠে না। তো এই যে যখন কাঠ দিয়ে জাল দিই তখন কিন্তু আগুনটা উপরে ওঠে, হাঁড়িটা কিন্তু কালো হয়ে যায়। আর এদিকে তো মাটি দিয়ে ল্যাপ দেওয়াই আছে। আর এদিকে যে রান্না করব, চিংড়ি মাছ বেছে দিয়েছিল, তো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পাঁচ শাকের ঝোল রান্না করব। আর এই যে চিংড়ি মাছের হাত পা যেগুলো আছে সেগুলো কিন্তু বেটে দিয়ে দেব। তো এই যে এদিকে আরেকটা তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছগুলো কিন্তু কাটা বাছা হয়ে গেছে, তো আরেকটা করে ধোয়াও কিন্তু দিয়ে নিতে হবে। আর এদিকে রান্না করতে গিয়ে দেখি বোতলে তেল ছিল না। আর এই তেল ঢালার কাজটা কিন্তু ধীরে সুস্থিরে করতে হয়। তো বেশিরভাগ সময় রান্নার সময় এই তেলটা ঢালতে গেলে তাড়াহুড়ো করে কিন্তু তেলগুলো পড়ে যায়। তো তাহলে ভাবলাম তো ওইদিকে ভাতটা যেহেতু হচ্ছে, আমি আস্তে আস্তে তাহলে তেলের প্যাকেটটা কেটে তারপরে ঢেলে নেই। আর এই যে বেশিরভাগই তো এখন প্যাকেট, আগে কিন্তু এরকম প্যাকেট কিন্তু ছিল না। তো ওই যে বোতলই কিন্তু বেশি ছিল। তো এখন কিন্তু বেশিরভাগই কিন্তু প্যাকেটেই তেল আনা হয়। তো এই যে প্যাকেটটা এখন ঢেলে নিচ্ছি। তো সবাই আবার কিন্তু ঢালতে পারে না, যেমন মাই কিন্তু তেলের প্যাকেট ঢালতে পারে না। ঢালতে গিয়ে কিন্তু এদিক সেদিক মানে হয়ে যায়, বোতলটা কিন্তু এদিক লেগে যায়। আর দেখবে তেলের বোতলে যদি তেল লেগে যায় সেটা দিয়ে মানে কাজ করতে হাত দিতে কিন্তু একদমই ভালো লাগে না, তেল ছিটছিটে লাগে। আর কিছুদিন পর পরই কিন্তু এই যে তেলের বোতলগুলো কিন্তু ধুয়ে নিতে হয়। আর এদিকে দেখো যে রান্নার জন্য রেডি করে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আর জানোই তো আমাদের খেতেই হয়েছে পাট শাক, তো ওখান থেকে পাট শাক এনে দিয়েছি। তো এই যে চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল কীভাবে রান্না করব, তো দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু আমার অফ ক্যামেরায় আগেই ভাজা হয়ে গেছে। তো এখানটা এখন পেঁয়াজ লঙ্কা দিয়ে দিব, আর ওই যে হাত পা মাথাগুলো যে বেটেছিলাম সেগুলো এখানটায় দিয়ে ভালো করে কষিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে তারপরে এখানটায় যতটা ঝোল লাগবে পাট শাকের জন্য সেটা কিন্তু দিয়ে দিব। আর ঝোলটা ভালো করে যত ফোটে পাট শাকের ঝোলটা মানে খেতে অতটা টেস্টি হয় কিন্তু। আর যে চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল। আর এই পাট শাকের দিন আসলে তো পাট শাক হবে না এমন তো হবে না, প্রতিদিনই কম বেশি পাট শাক কিন্তু বাড়িতে হয় রান্না। তো আমাদের তো জমিতেই লাগিয়েছে, তো তোমাদের তো দেখিয়েছিলাম। তো এদিকে আমার ঝোলটা দেখো ফুটে গেছে, ঝোলটা নামিয়ে নিয়েছি। এখন এই যে কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা হালকা ভেজে নিয়ে তারপরে এই যে ফোটানো ঝোলটা কিন্তু দিয়ে দিব, তাহলে হয়ে যাবে পাট শাকের ঝোল রেডি। তারপর দেখো যে রান্নার ফাইনাল লুকটা, এদিকে যে পাট শাকের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে আলু বেগুন দিয়ে করলা দিয়ে একটা তরকারি, আর এই যে এটা হচ্ছে পাট শাকের ঝোল, আর এখানে আছে করলা ভাজা। এই হচ্ছে রান্না বান্না হয়ে গেছে। তারপর ওইদিকে
তো যে ধান ছিল, আর আজকে কিন্তু দুদিনের ভিডিও এখানে শেয়ার করছিলাম। তো এটা পরের দিন সকালে কিন্তু যা যা কাজ ছিল সেগুলো হয়েছে, সেগুলো শেয়ার করিনি। সমস্ত কাজকর্ম শেয়ার করলে ভিডিও অনেকটাই বড় হয়ে যায়। আর আমাদের দেখো কিন্তু ওই যে সকাল থেকে 12 ঘন্টায় কিন্তু বাড়ির মধ্যে বেশিরভাগ সময় কাজ করতে হয়। আর সমস্ত কাজকর্মগুলো যদি আমরা তুলে ধরি তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায়। তো সেখান থেকেই কিন্তু কাটছাট করে বাদ দিয়ে কিন্তু কিছু কিছু ভিডিও তোমাদের সাথে তুলে ধরি। তো এই যে কাগজ ত্রিপালটা বিছিয়ে দিচ্ছি, তো রোদ্রু কিন্তু উঠে গেছে আর চারপাশটা দেখো কত সুন্দর লাগছে। তো এখন এই যে তোমাদের তো এর আগে দেখিয়েছিলাম ধান সিদ্ধ করেছিলাম, তো একদিনের ধান সিদ্ধ তোমাদের দেখিয়েছিলাম। তো পরপর কিন্তু আমি দুদিন করেছিলাম, পরে সেগুলো আর কিন্তু দেখাইনি, কারণ প্রতিদিন একটা জিনিস আবার ভালো লাগে না দেখাতে কিন্তু। তো যে ধানগুলো আজকে দিলেই কিন্তু পুরো মানে ফাইনাল শুকিয়ে যাবে, হয়ে গেছে। দুদিন কিন্তু এর আগে দিয়েছিলাম, তো আজকে দিলেই শুকিয়ে যাবে। তো যেটা এখন বিছিয়ে নিয়ে তো তারপরে কিন্তু ধানগুলো এনে আমি এখানটায় ঢেলে দেবো। আর এদিকে আমার সকালে যা যা কাজ ছিল সেগুলো সেরে কিন্তু এদিকে স্নানটাও সেরে নিয়েছি। আর এখন এই যে ধানগুলো কিন্তু এখন দিয়ে দিব। তো আমাদের গ্রামের বউদের কিন্তু এই যে স্নান করেও কিন্তু ধুলোবালির কাজগুলো কিন্তু আমাদের করতে হয়, হাত পা গুটিয়ে বসে থাকলে কিন্তু হবে না। তো এই যে গ্রীষ্মের দুপুরে কিভাবে মানে একদিকে রান্না একদিকে ধান শুকালাম সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। আর গ্রীষ্মকালের রোদ্রটা কীরকম লাগে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তোমরা তো সবাই জানো, একদম চামড়া কিন্তু পুড়ে যায়, ভীষণ কিন্তু রৌদ্র লাগে। আর আমাদের এই বাড়িতে সকাল থেকে সারাদিন রৌদ্র লাগে, দেখতেই পাচ্ছ আশেপাশে গাছপালা নেই, তো গাছপালা আছে সেগুলো দূরে দূরে। আর পুরনো বাড়িতে কিন্তু ওই যে মানে বেলাটা হেলার সঙ্গে সঙ্গে একটা দুটো বাজার সাথে সাথে মানে ছায়া, গাছে ছায়া পড়ে যায়। আর এই বাড়িতে কিন্তু সারাদিন রৌদ্র লাগে, ভীষণ কিন্তু গরম লাগে। তো এইদিকে রান্নাঘরে ভীষণ গরম, আবার এদিকে ধান দিয়েছি, উঠানেও রোদের কিন্তু গরম। তো দুদিকেই মানে এত গরমে কিভাবে সামলাবো সেটা আমি ভাবছিলাম, আজকে চিন্তা করছিলাম যে কাজগুলো কিভাবে করব। তো চিন্তা করতে করতে তো আর বসে থাকলে হবে না, কাজে তো হাত দিতেই হবে। তো এদিকে দেখো ধানের বস্তাগুলো আমি একে একে নিয়ে আসলাম। আর তোমাদের দাদা ভাই তো নেই, চলে গেছে, ও থাকলে বলতাম বস্তাগুলো আমাকে এনে দাও। তো যে বাড়িতে স্বামী না থাকলে বউদের মানে আর একটু চাপ বেশি হয়ে যায়, কারণ হচ্ছে যে কাজগুলো একটু ভারী টাইপের কাজগুলো কিন্তু বললে কিন্তু সাথে সাথে একটু করে দেয়। তো তাকে আর বলবো, তো যে নিজেকেই কিন্তু করতে হবে। তো মার তো বয়স হয়ে গেছে, মাকে তো বলে লাভ নেই, মা তো পারবে না। তো এই যে এর জন্যই কিন্তু অল্প অল্প করে ধান বস্তাগুলোতে ভরে নিয়েছিলাম, বেশি করে ভরলে একা তো আবার আনতে পারবো না। এর জন্য এই যে 4টা বস্তা করেছিলাম। তো 4টা বস্তা এগুলো শুকিয়ে গেলে তখন আবার 2টো বস্তা ভরে ভরে কিন্তু রেখে দেবো। তো যে আজকেই তো ফাইনালি শুকিয়ে যাবে ধানগুলো। তারপরে দেখো এই যে আমার ধানগুলো কিন্তু ঢালা হয়ে গেছে, আর ধানগুলো আজকে ফাইনালি শুকিয়ে যাবে। তারপরে এখন আমি ধানগুলো ভালো করে মেলে দিচ্ছি কিন্তু। তো এই যে একদিকে উনানে রান্না, আরেকদিকে হচ্ছে উঠানে ধান, তো দুদিক কিভাবে সামলাবো। তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে রান্না ফাঁকে ফাঁকে এসে ধানগুলোকে কিন্তু ঘেটে দিতে হবে। আর এই যে যা ভীষণ রৌদ্র দিয়েছে ধানগুলো কিন্তু একটু মানুষ ভালোভাবেই ঘাটতে হবে, ভালো করে না ঘাটলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। তো একটা চাল কিন্তু ভেঙে 2 থেকে 3 টুকরো হয়ে যাবে। আর ভাঙা চালের ভাত খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো ওই যে রোদটা যেহেতু বেশি দিয়েছে, আর হালকা রৌদ্র থাকলে ধরো একটু দেরিতেও ধানটাকে যদি একটু নেড়ে দিই তবুও কিন্তু ভয় থাকে না। আর রৌদ্রটা বেশি দিয়েছে এর জন্যই কিন্তু ধানটাকে ভালোভাবে ঘাটতে হবে। ওইদিকে ধান দিয়ে এদিকে কিন্তু উনানে রান্নাটা কিন্তু সামলাচ্ছিলাম। আর বন্ধুরা তোমরা এই অবধি যারা ধৈর্য সহকারে তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছো, অথচ একটা লাইক দেওনি, লাইক দিতে ভুলে গেছো, তারা কিন্তু মনে করে অবশ্যই লাইক দিয়ে দিও। আর আমার পুরনো বন্ধুরা তো আছোই, আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু তোমরা অবশ্যই ভিডিওতে করবে, আর ভিডিও কিন্তু ফুল ওয়াচ করবে। তারপর কিন্তু আবার দেখো এই যে ধানটা নাড়ার সময় হয়ে গেছে। তো তোমাদের যে বললাম রান্নার ফাঁকে ফাঁকে এসে ধানটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। তো একবার মানে তিরপালের এপাশ থেকে ওপাশে উল্টে দিতে হয়, আবার ওপাশ থেকে এপাশে উল্টে দিতে হয়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা বাই।